মহাদেবের করুণা আর মাতা পার্বতীর হচ্ছে স্নেহ। সব বন্ধুদের দিনটা কাটুক আজকে খুব ভালো করে, সুস্থ কামনা করি, দীর্ঘ কামনা করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি ভালো আছি, তোমরাও আশা করি ভালো থেকো। সবাইকে জানাই সুপ্রভাত, গুড মর্নিং এভরিওয়ান। আজকে চলে এসেছি হাঁটতে, তাই বাবা মহাদেবের জন্য একটু ফুল তুলতে যেই জায়গায় আসি সেই জায়গাটায় এসেছি। এখন বাড়ি যাচ্ছি রিটার্ন পথে। আজকে ছেলের পড়া নেই, তাই একটু দেরি করে এসেও মানে কি বলবো, রাত করে একটু শুয়েছি তো, তাই যেতে পারিনি, মানে সকাল সকাল উঠতে পারিনি, তাই একটু 7:30 বাজে তখন বেরোলাম। এসে ধরতে পারবে ভাত রান্না করে দিলে। এদিকে আমার বাড়ি যাচ্ছি, এবারে কাজ আছে, এসআর ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে বাড়িতে এখনও অনেক কাজ, বাড়িতে গিয়ে কাজ করবো। এখন এসআর ফর্ম ফিল আপ করতে এসেছি, দেখি কি হয়। এখন 2টো ফর্ম ফিল আপ করা হয়ে গেছে। এরপর বাড়ি যাব, স্নান করব, ব্রাশ করব, খাবো। এখনও কিছুই হয়নি, এখনও ঠাকুর সেবা হয়নি। ঠাকুর আজকে না খেয়ে থাকলো। আজকে এখন বাজে 11টা, তাও মানে কি বলবো, সব কিছু কাজ হয়নি। আজকে ঠাকুরগুলো একটু না খেয়েই বলতে হয় থাকছে। আমারটা বাদ দাও, ভগবান না খেয়ে থাকে সেটা তো হয় না, না। আমাদের অভ্যাস আছে, মা আজকে একটু দেরিতেই খাবে, অসুবিধা কী আছে। বাবা মহাদেবের জন্য ফুল নিয়ে এসেছি, এখনও গাঁথা হয়নি, বাড়ি গিয়ে গাঁথবো টুকটুক করে। আর কী করবো, এ বেলাটা আর হলো না। আমার একটু খিদেও পেয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে তো। খাই না, কিন্তু জলটা খেলেও হয়। জলটা এখানে কোথায় পাবো? এসআর ফর্ম ফিল আপ করতে এসেছি তো, অনেক ভেজামিচি হচ্ছে। না করলে আজকে সে বর্ধমান যেতে হবে, তাই করে নিচ্ছি। আর আমার বরের তো কোনো দায়িত্ব নেই, বলছে আমি এখন করতে হয় না, তুমি পরে করবে, আমি দিয়ে আসবো বর্ধমান। ওরম হয়? এখন বাড়ির নাচে যেটা হচ্ছে সেটা তো করা ভালো, তাই না? কে কাকে বোঝায়। আমি আগে এখানে মহাদেবের জন্য বেলপাতা তুলতে এসেছি, কমপ্লিটে বান্ধবী তুলতে দেয়নি বেলপাতা, যে তুলো না, এখানে কি কাজ হয় বলো তো? আমি যে ভূত, ও প্রচুর ভয় খায়, তার জন্য বলছে ভূত, এখানটা ভূত প্রেত ব্রহ্মদীপ থাকে। এবং ব্রহ্মদীপ ফুলটা কোথায় যাবে বলে তো? চরণে বাবা মহাদেবের কাছে যাবে, তো এইসব ভয় কী আছে? বাবা মহাদেবের উপর কেউ নেই, বুঝেছো তুমি? দিয়ে বলছে তাও আমাকে বেশি বেলপাতা কালকে তুলতে দেয়নি, এত ভয় খাই বান্ধবীটা, কী করবো, প্রচণ্ড ভয় টাইপের খায়। বাড়িতে একা থাকতে পারে না, যখন ওর বর থাকে না তখন আমাকে ফোন করে ডাকে। বাড়ির ভেতরে এত ভয় কিসের কে জানে।